আসসালামু আলাইকুম। আজকে আমরা কমপ্লিট করব ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের কোশ্চেন প্যাটার্ন কী রকমের হয়ে থাকে এবং কোন সেকশনে কত মার্ক থাকে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা চলে আসি যে মার্কস ডিস্ট্রিবিউশন এবং আমাদের কোন পরীক্ষার জন্য কোন কোন সেকশনটা পূরণ করতে হবে। আচ্ছা, আগে চলুন দেখে নিই ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সে কী কী ডিপার্টমেন্ট আছে। বিবিএ অ্যান্ড বিএস ইন ইকোনমিক্স, BBA and BSS in Economics, Faculty of Liberal Arts and Social Science, BA in English, BSS in Sociology, LLB and BSS in Information Studies and Library Manager, BSS in Population and Public Health Science। এই কয়েকটা ফ্যাকাল্টি আছে। এখন আমাদের এখানে সেকশন আছে 4টা। ফার্স্ট অফ অল ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারে আমাদের কোশ্চেন থাকবে টোটাল 20টা এবং 20টা কোশ্চেনের জন্য প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমাদের মার্কও থাকবে 20 করে। এবং সেকশন 2-এ আছে রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশনে আমাদের টোটাল কোশ্চেন থাকবে 20 এবং মার্কসও থাকবে প্রত্যেকের জন্য 1 করে, অর্থাৎ 20। এখানে টোটাল তাহলে 40 মার্কের অ্যান্সার করতে হবে। এবার আসি সেকশন সি বা 3 নম্বর সেকশন। এখানে কি আছে? ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সে আপনাদের কোশ্চেন থাকবে টোটাল 40টা এবং মার্কস ডিস্ট্রিবিউশনও সেমভাবে 1 করে, অর্থাৎ 40। এবং সর্বশেষ যে সেকশনটা আছে রাইটিং স্কিলস বা শর্ট এসে রাইটিং। এটা খুব কমন একটা জিনিস প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটির জন্যই। আর এখানে আপনার একটা এসে লিখতে হবে, মার্ক থাকবে 10 মার্ক থাকবে আপনাদের 10। তো টোটাল এই হলো আমাদের 90 মার্কের পরীক্ষা। আর আপনাদের সময় দেওয়া থাকবে 2 ঘন্টা অথবা 1 ঘন্টা। অথবা কেন বললাম, এখানে আপনারা যারা ইংলিশ, সোশ্যালজি, LLB, ইনফরমেশন স্টাডিজ অ্যান্ড লিবারারি ম্যানেজমেন্ট অ্যান্ড BSS ইন পপুলেশন অ্যান্ড পাবলিক হেলথ সায়েন্স, এই কয়েকটাতে যারা পরীক্ষা দেবেন তাদের কোন কোন সেকশন পূরণ করতে হবে? তাদের পূরণ করতে হবে সেকশন 1, 2 এবং 4, অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ সেকশনটা। এবং তাদের জন্য সময় বরাদ্দ থাকবে 1 ঘন্টা। আশা করি বোঝা গেছে। এবং যারা BBA ডিপার্টমেন্টে পরীক্ষা দিবেন, যারা BBA ডিপার্টমেন্টে পরীক্ষা দিবেন এবং BSS ইন ইকোনমিক্সে যারা পরীক্ষা দেবেন তাদের 4টা সেকশনই পরীক্ষা দিতে হবে, 1, 2, 3, এবং তাদের জন্য সময় থাকবে টোটাল 2 ঘন্টা। তার মানে যারা হচ্ছে গিয়ে BBA এবং ইকোনমিক্সের জন্য পরীক্ষা দিচ্ছেন তাদের ম্যাথমেটিক্সটা বাধ্যতামূলক। আর যারা এই ম্যাথমেটিক্সতে থাকছে না তারা হলো BBA বা ইকোনমিক্স যারা যেই ডিপার্টমেন্টটা নিতে চায় না, তাদের জন্য বাকি 3টা ফিল আপ করতে হবে। তো আশা করি বোঝা গেছে। আর এখানে পরীক্ষার কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আশা করি আপনারা এগুলো পড়ে নেবেন। আর এর পরের ভিডিওতে আমি দেখাবো যে স্যাম্পল কোশ্চেনগুলো কীভাবে সলভ করতে হয়। তো আশা করি আমার সাথেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই।